হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত। লাস্ট এপিসোডে আমরা জেনেছিলাম সেবি কি, এনএসসি কি, বিএসসি কি, ইন্ডেক্স কি, বিএসসির আলাদা ইন্ডেক্স এবং এনএসসির আলাদা ইন্ডেক্স, ইন্ডেক্সগুলির নাম যেমন নিফটি 50, সেন্সেক্স ইত্যাদি সম্বন্ধে। তো আজকের এপিসোডে আমরা জানবো ইন্ডেক্সের ইনভেনশন কেন হয়েছে এবং ইন্ডেক্স আমরা কি কি পারপাসে ইউজ করি বা ইন্ডেক্স কেন ব্যবহার করি। তো ইন্ডেক্স আমরা প্রধানত দুটো প্রধান কারণের জন্য ব্যবহার করি। ফার্স্ট, বাজারের গতিবিধি নির্ধারণ করার জন্য। যদি বলি নিফটি 50 2% ইনক্রিজ হয়েছে বা বেড়েছে বা 2% ডিক্রিজ হয়েছে বা কমেছে, তার মানে শেয়ার বাজারের প্রধান 50টি কোম্পানির পারফরমেন্স হয় বেড়েছে নাহলে কমেছে। মানে এইটার থেকে আমি অ্যাজামশন করতে পারি যে ওভারঅল মার্কেটের সিনারিও কীরকম আছে। মার্কেট আপ ট্রেন্ডে আছে বা আপসাইডে আছে বা মার্কেট ডাউন সাইডে আছে। সেকেন্ড, পোর্টফোলিও কম্প্যারিজন, মানে আমার যে পোর্টফোলিও আছে বা আমার যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওকে আমরা কম্পেয়ার করতে পারি ভারতের প্রধান 50টি কোম্পানির সাথে, যে 50টি কোম্পানির অ্যাভারেজ গ্রোথ কীরকম আছে, তার এগেনস্টে আমার পোর্টফোলিও কতটা রিটার্ন আমাকে বেশি দিচ্ছে বা কম দিচ্ছে। যদি বেশি দেয় তাহলে পরে খুব ভালো, যদি কম দেয় তাহলে পরে কোন কোন স্টকগুলো বা কোন কোন মিউচুয়াল ফান্ডসগুলো আমাকে অ্যাভারেজের থেকে বা মার্কেট স্ট্যান্ডার্ড থেকে কম রিটার্ন দিচ্ছে, এখানে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এবং যারা শেয়ার মার্কেট অ্যানালাইসিস করতে পারে না বা করতে চায় না বা শিখতে চায় না, তারা কি করে না, তারা শেয়ারে ইনভেস্ট না করে তারা ইন্ডেক্স ফান্ড মানে ইটিএফে তারা ইনভেস্ট করে। এবার ইটিএফ কী জিনিস সেটা আমরা আলাদা একটা ভিডিওতে বলবো। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ইন্ডেক্সের ইনভেনশন কেন হয়েছে, ইন্ডেক্স আমরা কিভাবে ব্যবহার করি। তো নিফটি 50 বা সেন্সেক্স বাদ দিলেও আমরা বেশ কিছু আরও ইন্ডেক্সের নাম পাই, যেমন ব্যাংক নিফটি, আইটি নিফটি, অটো নিফটি। তো এরকম বিভিন্ন সেক্টরের বিভিন্ন ইন্ডেক্স আছে, এদেরকে সেক্টর ইন্ডেক্স বলে, যেইখানে সেই সেক্টরের বেস্ট কোম্পানিগুলোর পারফরমেন্সকে আমরা মনিটরিং করতে পারি। তো আমরা মার্কেট সম্বন্ধে, সেক্টর সম্বন্ধে, ইন্ডেক্স সম্বন্ধে, স্টক সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমরা করতে পারলাম। তো এই ভিডিও শেষে আমাদের কাছে স্টক মার্কেটের একটা স্বচ্ছ ধারণা থাকলো। এইবার বিষয় হচ্ছে এই স্টক মার্কেটে যে বিভিন্ন রকম কম্পোনেন্ট রয়েছে, যেমন ইন্ডেক্স রয়েছে, স্টক রয়েছে, কমোডিটি রয়েছে, মিউচুয়াল ফান্ডস রয়েছে। তো এই যে কম্পোনেন্টসগুলো রয়েছে, এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ইনভেস্টমেন্ট পলিসিস আছে, যে আমরা এখানে কিভাবে ইনভেস্ট করব। তো আমরা ইনভেস্ট করব, তারপরেই তো রিটার্ন আসবে। তো নেক্সট এপিসোডে আমরা জানবো কোন মার্কেটে কিভাবে ইনভেস্ট করতে হয়। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি স্ক্রল করার আগে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে যাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগছে। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন। এই রকমই স্টক মার্কেট রিলেটেড ভিডিওস বাংলা ভাষায়, আপনার নিজের ভাষায় সবার আগে শোনার জন্য এবং জানার জন্য। তো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।